মুড়ির মধ্যে দিয়ে দাও বেসন। একদমই ঠিক দেখছো আর ঠিকই শুনছো, মুড়ির মধ্যে বেসন দিয়ে এত সুন্দর অবাক করা স্বাদের রেসিপি হয়। মাত্র 5 মিনিটে তৈরি হয়ে যাবে আর বাড়ির সবাই কিন্তু অবাক হয়ে যাবে। রেসিপির জন্য এখানে আমি 1.5 হাতা মতো নিয়ে নিলাম বেসন। বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা খুব বেশি দিলাম না, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। হলুদটা একটু বেশি দিয়েছি। ভালো করে সব কিছুকে বেসনের সাথে মিশিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জল। ব্যাটারের ঘনত্বটা কিন্তু মিডিয়াম করব, মানে খুব পাতলা করব না, আবার খুব বেশি ঘন করব না। খুব ভালো করে আমি ব্যাটারটাকে ফেটিয়ে মিশ্রণটাকে রেডি করলাম। এখনও এর মধ্যে আরও একটা উপকরণ আমি দিচ্ছি, সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার বাড়িতে না থাকলে দিয়ে দেবে 1 চামচ চালের গুঁড়ি। চালের গুঁড়ি আর কর্নফ্লাওয়ার যে কোনো একটা দিয়ে দিলেই হবে। খুব ভালো করে মিশিয়ে নিলাম। ঘনত্বটাও দেখিয়ে দিচ্ছি, দেখো মিশ্রণের ঘনত্বটা কিন্তু একটু মিডিয়ামের দিকে রেখেছি, মানে খুব বেশি পাতলা না, খুব বেশি ঘন না। এবারে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, যে কোনো একটা ব্যবহার করতে পারো। যারা পেঁয়াজ খাও না ক্যাপসিকাম দেবে। তারপরে আমি টমেটো কুচি দিয়েছি, ধনেপাতা কুচি দিয়েছি, ঝাল বুঝে দিয়ে দিলাম কাঁচা লঙ্কার কুচি। এখন কিন্তু গ্যাস অফ করা আছে। একটা ছোট সাইজের আলুকে গ্রেটারে গ্রেট করে নিয়েছি, তারপর জলটা চিপে আমি ফেলে দিয়েছি। 2-3 বার জল পাল্টে ধুয়ে জলটাকে ফেলে দিয়েছি। দিয়ে দিচ্ছি চাট মশলা, এটা বাড়িতে তৈরি করা চাট মশলা। আর দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। বাড়িতে কিভাবে চাট মশলা ম্যাগি মশলা বানাতে হবে তার রেসিপি অনেক আগেই দিয়েছি। ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখছি, ইউটিউবের ডেসক্রিপশন বক্সে আমি চাট মশলা ম্যাগি মশলার লিঙ্ক দিয়ে দেবো। একটু গোলমরিচ যদি বাড়িতে থাকে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবে। সব কিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। প্রথমে গ্যাস কিন্তু অফ করা আছে, গ্যাস এখন জ্বালা নেই। তো এটা আমি একটা কড়াইয়ের মধ্যেই দেখাচ্ছি। এবারে নিয়েছি আমি 1 বাটি মুড়ি। মুড়ি আমাদের সবার বাড়িতেই থাকে, সেই মুড়ি আমি দিয়ে দিলাম ওপর থেকে। এবারে যে বেসনের ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা মুড়ির ওপরে দিয়ে দিচ্ছি। বেসনের ব্যাটারটা দেখো, দেখেই বুঝতে পারছো খুব বেশি পাতলা করিনি, আবার খুব বেশি ঘনও করিনি। তো মুড়ির পরিমাণ বুঝে তোমরা বেসনের ব্যাটারটা ব্যবহার করবে। বেসন ব্যাটার যদি কম হয় তাহলে মুড়িটাও কম নিতে হবে, আর বেসনের ব্যাটার যদি বেশি হয় তাহলে মুড়িটাও বেশি নেবে। আবার যদি দেখো মাখতে মাখতে একটু জলের প্রয়োজন হচ্ছে, অল্প জলের ছিটে দিয়ে মেখে নিতে পারো। দেখো মাখাটা খুব ভালো করে হয়ে গেছে, মিনিট খানেকের মধ্যেই মাখাটা হয়ে যায়। একদম চটজলদি রেসিপি। এটা মাখতে মাখতে তোমরা অন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে তেল গরম হতে বসিয়ে দেবে। আর দেখো এরকম চপের শেপে বানিয়ে নিয়েছি। যে কোনো শেপ তোমরা চার চৌকো, ত্রিকোণ, গোল যে কোনো শেপে বানাতে পারো। আমি চপের শেপে বানিয়ে নিচ্ছি। তেলটাকে আমি আগে থেকেই গরম হতে বসিয়ে দিয়েছিলাম। সমস্ত উপকরণ রেডি থাকলে 5 মিনিট সময় লাগবে এটা বানাতে। আর গ্যাসের ফ্লেমটাকে আমি রেখেছি মিডিয়াম ফ্লেমে। আর ওপর থেকে একটু গরম তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালো করে হাই হিটে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছি। তো খুব ভালো করে ওপরটা গরম তেল দেওয়ার পর নিচের পিঠটা 2 মিনিট মতো ভেজেছি, তারপর উল্টে দিচ্ছি। এইভাবে দুটো পিঠ লালচে করে ভেজে তুলে নেব। 5-6 মিনিট সময় দিলেই কিন্তু ভাজা হয়ে যাবে। আর এগুলো ভীষণ মুচমুচে হয়, আমি সেটা দেখিয়ে দেবো। যেহেতু কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি ভীষণ মুচমুচে হবে। কর্নফ্লাওয়ার না থাকলেও চিন্তা নেই, তোমরা অবশ্যই একটু চালের গুঁড়ি ব্যবহার করবে। তৈরি হয়ে গেল ভীষণ মুচমুচে রেসিপি, যেটা মুড়ির মধ্যে বেসন দিয়ে বানিয়ে নিয়েছি। সন্ধেবেলা স্ন্যাক্স খেতে ইচ্ছা করলে বাড়িতে একদম চটজলদি বানিয়ে নিতে পারবে। যখনই ইচ্ছা করবে তখনই বানাতে পারবে। আওয়াজ শুনে আশা করছি তোমরা বুঝতে পারছো যে এটা কতটা মুচমুচে হয়েছে। বাইরে থেকে ভীষণ মুচমুচে হয় আর খেতে খুব ভালো হয়। যেহেতু বেসন রয়েছে, বিভিন্ন রকমের সবজিও তোমরা অ্যাড করতে পারো। শীতকালে প্রচুর সবজি পাওয়া যায়, তাতেও খেতে খুব ভালো লাগবে। আমি এখানে কাঁচা আলুকে গ্রেট করে ব্যবহার করেছি, চাইলে তোমরা আলু সিদ্ধ মেখে ব্যবহার করতে পারো। অবশ্যই বাড়িতে ট্রাই করো। ধন্যবাদ।